এই তো বাবুর জন্য একটু লুডুস রান্না করব। তো এই তো পেঁয়াজ ভেজে একটু এই যে সিমের বিচি তারপরে লুডুসের মশলা সব কিছু দিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, বাবুকে খেতে দিব। আর আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুমা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো কেমন আছেন আপনারা সবাই? আর আজকে না আমার এই তো রান্নাবান্না একটু ঢিলামি হচ্ছে। তো পেঁয়াজটাকে ভেজে এই আলু আর এটা হচ্ছে পুঁই শাকের বিচি, এগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি মরিচ দিয়ে, হলুদ, তারপর লবণ দিয়ে। এখন আমি জাস্ট বাগার দিচ্ছি। তো আমার কিন্তু হয়ে গেছে অলরেডি, এই ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু ডিম সেদ্ধ দিব। আর দেখেন পাখি কত সুন্দর কিচিমিচি শব্দ। ডিমটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার সন্ধ্যার দিকে। তো আজকে আমি এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ওয়াশ করে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু হলুদ, মরিচের গুঁড়া, একটু লবণ সব কিছু দিয়ে আর একটু ধনিয়া পাতাও দিয়েছি। সব কিছু দিয়ে আমি এই চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটা নতুন একটা রেসিপি করে খাওয়াবো আপনার বাবাকে। চিংড়ি মাছগুলো আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর চিংড়ি মাছ। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই প্রণালীটাকে কি বলে, এই যে এটা হচ্ছে ময়দা, একটু ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে এই মিশ্রণটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। খুব অল্প পরিমাণে, আমার খুবই অল্প পরিমাণে ময়দা দিয়েছি, 2 চামচ পরিমাণ মতো ময়দা দিয়েছি। দিয়ে এখন এই যে ভালোভাবে এটাকে মাখিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং এটা কিন্তু খেতে মনে হয় মজা হবে। তো আমরা তো আগেই খেয়ে নিয়েছি, মজা কিন্তু হয়েছিল, অনেক ভালো লেগেছে আমার জিনিসটা। আর আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমার বাবু খাবে। যদি ওর দাঁতে লাগে ও কিন্তু খাবে না। আর যেহেতু এটা একদম মিহি করা আছে, তো বাবু খেতেও পারে যদি ওর ভালো লাগে। ঝাল দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো দেখা যাক কেমন আসলে হয়। ঝালটা বেশি হলে তো আবার বাচ্চারা খেতে চায় না। তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন, এবং খুবই মজা হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে সত্যি। থ্যাংক ইউ তো দাও না একটা। তো এই তো এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আর যখন অনেক কষ্টের পরে একটা খাবার যখন অনেক মজা হয় এবং সবাই যখন প্রশংসা করে, তখন কিন্তু কষ্টটা সার্থক হয়। আর আমার বাবু যদি একবার সস পায় তাহলে আর অন্য কোনো কিছু খেতে চায় না। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি আমাকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার নতুন আরও ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।